মাননীয় স্পিকার, আমি 1 টাকা বাজেট অনুমোদনের জন্য বলছি এ কারণেই জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার পাশাপাশি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মঞ্জুরির দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় উঠে এসেছে ধর্ষণের ক্রমবর্ধমান পরিসংখ্যান। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাবি করেছেন, বর্তমানে সামাজিক বা রাজনৈতিক বাধা না থাকায় ভুক্তভোগীরা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারছেন, যার ফলে পরিসংখ্যানের সংখ্যাটি বেশি দেখাচ্ছে। তিনি বলেন, আগে বিভিন্ন হস্তক্ষেপের কারণে ভুক্তভোগীরা থানায় যেতে ভয় পেতেন, কিন্তু এখন অনলাইনে বা সরাসরি অভিযোগ করা সহজতর হয়েছে। এদিকে সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার পোশাক নিয়ে আলোচনার সূত্রপাত হয়। আইনজীবীর পোশাক পরিধান করে সংসদে আসার কারণ ব্যাখ্যা করতে হয় তাকে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 1 টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব তোলেন বিরোধী দলের সদস্যরা। এর তীব্র বিরোধিতা করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাজেট কমিয়ে আনা হলে বিদেশের দূতাবাসগুলো বন্ধ করে দেশের পতাকা নামিয়ে ফেলার পরিস্থিতির সৃষ্টি হবে। এদিনের অধিবেশনে আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ 2টি বিল পাশ হয়েছে। 159 বছরের পুরনো জুয়া আইন বাতিল করে নতুন জুয়া প্রতিরোধ বিল পাশ করা হয়েছে, যাতে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পাশ হয়েছে সাইবার সুরক্ষা বিল। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।